অন্তর্বর্তী সরকারের মেয়াদ চূড়ান্ত হয়নি জানালেন পরিবেশ উপদেষ্টা। বৈঠকে গুরুত্ব পেয়েছে আইন শৃঙ্খলা অর্থনীতি। উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন, প্রধান উপদেষ্টার অধীনে প্রতিরক্ষা সহ ২৭ মন্ত্রণালয়। দুর্নীতি দমন করে সুশাসন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। সংবিধান সংশোধনের তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আইন শৃঙ্খলা অর্থনীতি পুনরুদ্ধারকেই প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য উপদেষ্টাদের আনুষ্ঠানিক বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের মেয়াদ কতদিন হবে তা চূড়ান্ত হয়নি। মফিউর রহমানের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে আসেন সকল উপদেষ্টা, কয়েকজন সিনিয়র সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা। বৈঠক চলে প্রায় ৪ ঘণ্টা। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজকে উপদেষ্টা পরিষদের প্রথম একটা অনানুষ্ঠানিক আলোচনা ছিল। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ঠিক করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে আইজিপি মহোদয় পরবর্তীতে এসে যোগ দিয়েছেন। অর্থনীতি পুনরুদ্ধারে এ খাতের নেতৃস্থানীয়দের সাথে কথা বলে সংস্কার করা হবে। আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতিবিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। ব্যবসাকে উজ্জীবিত করার জন্য যত রকমের সুরক্ষা নেওয়া যায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেই সুরক্ষাগুলো নিতে হবে। দেশ পুনর্গঠন চাইলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনই ভাবা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সরকারের সাথে শিক্ষার্থীরা কিভাবে কাজ করবে সেটা নিয়ে ভাবা হচ্ছে। ছাত্রদের ভয়েস থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন। সেই জায়গা থেকেই আমরা 2 জন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছি এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। শিক্ষার্থী হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আমরা মনে করি যে ছাত্ররা এবং নাগরিকরা ঐক্যবদ্ধ থাকবে। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। সদ্যগঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বে রয়েছে ২৭ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওয়াত হোসেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম পেয়েছেন আইসিটি মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই দেশ পরিচালনার জন্য শুরু হয় অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া। ৩ দিনের মাথায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৪ সদস্যের অন্তর্বর্তী সরকার। এর পরের দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বে ২৭ মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ডক্টর সালেউদ্দিন আহমেদকে দেয়া হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওয়াত হোসেন।
আদিলুর রহমান খানকে দেয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়, আর হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেন আর পরিবেশ নিয়ে কাজ করা সৈয়দা রিজওয়ানা হাসানকেই দেয়া হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম নাহিদ ইসলামকে দেয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে রাখা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ভার পেয়েছে ফরিদা আক্তার। আফামা খালিদ হাসান পালন করবেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শারমিন এস মুর্শিদকে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। চ্যালেঞ্জ থাকলেও অন্তর্বর্তী সরকারকে অর্থনীতি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ প্রতিটি বিভাগেই সংস্কারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এমনটা বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দুর্নীতি দমন, সুশাসন নিশ্চিত ও সংবিধানের সংশোধনের পক্ষে কাজ শুরুর তাগিদ তাদের। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। নতুন এক বাংলাদেশের দায়িত্বে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার। দীর্ঘ স্বৈরশাসনের পর সংস্কার কাজ চ্যালেঞ্জিং। তাছাড়া এই সরকারের কাছে সব মহলের প্রত্যাশাও অনেক বেশি। তবে এই মুহূর্তে সরকারের প্রধান কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনা। এরপর দুর্নীতি দমনকে প্রাধান্য দিয়ে দ্রুতই দিতে হবে সংস্কার কাজে হাত। রাজনৈতিক সরকারগুলো ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে সবকিছু দলীয়করণ করা হয়। নতুন প্রেক্ষাপটে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করার উপর জোর দেন এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ। বহু প্রতিষ্ঠানে বহু পদ খালি, লক্ষ পদ খালি আছে। রিক্রুটমেন্ট হতে হবে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক, যেটার জন্য দাবি করা হয়েছে। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, চারদিকে সরকার আর দল একাকার হয়ে গিয়েছে। সব কিছু এই যে দলের লোকদের করায়ত্ত ছিল এবং এগুলো জনগণের স্বার্থে কাজ করে নাই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে বলে মত তাদের। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার আনতে হবে নির্বাচন কমিশনে। কমিশনের তো অন্য কোনো প্রবলেম নাই। প্রবলেম তো হয়ে গেল তারা সরকারের কথা শুনে নির্বাচন করতেন, সরকারের ডিরেকশন অনুযায়ী নির্বাচন করতেন বলেই না তাদের সমস্যা হয়েছে। নির্বাচন কমিশন তাদের রিটার্নিং অফিসারের আইন পরিবর্তন করে নির্বাচন কমিশনে যারা চাকরি করে তাদেরকে রিটার্নিং অফিসার করতে হবে। বিচার বিভাগের ক্ষেত্রে বিচার প্রার্থীদের কথা ভেবে প্রতিটি বিভাগে হাইকোর্ট বেঞ্চ চালু করার মত দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি উপজেলা পর্যায়েও কোর্ট চালুর প্রস্তাব তাদের। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টটাকে বেঞ্চগুলো দিবেন কিনা এইটার একটা সিদ্ধান্ত দরকার। এই জন্য সংস্কারের প্রশ্ন আসবে। কিন্তু আমাদের উপজেলাতে কোর্ট করার এক্সপেরিয়েন্স আছে এবং এক্সপেরিয়েন্সটা ভালো এক্সপেরিয়েন্স, পজিটিভ। সুতরাং আদালত, নিম্ন আদালতকে উপজেলা পর্যন্ত নিয়ে যেতে হবে। এসকে সিনহাকে যখন জোর করে অপসারণ করা হলো তারপর থেকে বিচার বিভাগের মেরুদণ্ড ভেঙে গেছে। স্বাধীনভাবে বিচারক ইচ্ছা করলেও বিচার করতে পারে না। এই জায়গাগুলোতে এখন বিচার বিভাগের সংস্কারটা আশু প্রয়োজন। একই সঙ্গে সংবিধান সংশোধন ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে কাজ শুরুর কথা বলেন বিশিষ্টজনেরা। তত্ত্বাবধায়ক সরকারের পলিসিটা এটা একমত পোষণ করা দরকার। যেভাবে হোক আইনি পরিবর্তন, সেটা তো সংবিধান পরিবর্তন করতে হবে। তো সেটিও যারা নেক্সট পার্লামেন্টে আসবে ইলেকশনে তাদের তো আগে থেকেই ঘোষণা দিতে হবে যে আমরা এটা করব। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার কাজটিও একই সঙ্গে শুরু করতে হবে। সেক্ষেত্রে কালো টাকার বিষয়টি অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে বলে মনে করেন তারা। প্রচুর কালো টাকা বিভিন্ন জায়গায় রয়েছে। এগুলো কিন্তু বাজারকে ডিস্টেবল করবে। এগুলো কিন্তু সন্ত্রাসে ব্যবহার হবে। 1000 টাকার নোট চট করে ব্যান করে দেওয়া দরকার ফর এ উইক। বিশেষজ্ঞরা আরও বলছেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার দায়িত্বটা কঠিন। তবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এ দায়িত্ব পালনে সক্ষম হবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টাগণ। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানান মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি। এ সময় তাদের উপর আস্থা রাখতে আহ্বান জানান উপদেষ্টারা। বলেন, তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে গড়ে উঠবে বাংলাদেশ। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। হেলিকপ্টারে শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টারা।
বৃষ্টি ভেজা সকালে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সশস্ত্র সালাম জানায়। এরপর ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে স্বাক্ষর বইয়ে নিজের অভিব্যক্তিটুকু লিখে রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান। সাভার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্য উপদেষ্টারা আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর অন্য উপদেষ্টাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। পরে উপদেষ্টারা সাংবাদিকদের জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণের আস্থার মর্যাদা রাখতে কাজ করছেন তারা। আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি। আমরা মনে করি এই সহযোগিতাপূর্ণ মনোভাব এই সরকার তার পূর্ণ মেয়াদ কালে আমরা পাবো এবং আমরা সমানভাবে আমাদের যেই দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। সরকারের বাইরে থেকে বাংলাদেশের জন্য যেমন কাজ করেছেন তার অধিক কাজ দেশের প্রয়োজনে করে যাবার প্রত্যয় জানান নতুন সরকারের সদস্যরা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি, ব্রয়লার মুরগিতে স্বস্তি, বাজার তদারকিতে শিক্ষার্থীরা। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসাভার রাষ্ট্র নেবে। বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার দরকার হলে অন্তর্বর্তী সরকার তা করবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আহতদের দেখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তারা চিকিৎসাধীন আহত ছাত্র জনতার চিকিৎসার খোঁজ খবর নেন। সুস্থ হলে পরবর্তীতে কর্মসংস্থানের বিষয়েও রাষ্ট্র উদ্যোগ নেবে বলে প্রতিশ্রুতি দেন তারা। আহতরা নতুন রাষ্ট্র বিনির্মাণের যোদ্ধা বলেও মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্ররা। ডাবল সেঞ্চুরি করেছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনে ১২ টাকা কমলেও আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। মাছ ও মাংসের বাজার স্থিতিশীল, এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার তদারকি করছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ায় জনমনে স্বস্তি ফিরলেও বাজারে এখনও উত্তাপ। সবজির বাজার অস্থিতিশীল, তবে কাঁচামরিচের দাম ঠেকেছে ২৪০ টাকায়। পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। মরিচের দামটা বেশি কমে আছে, মরিচ থেকে যাচ্ছে আপনার ২৪০ টাকা। প্রাইস কমে নাই এবং কোয়ালিটি ওরকম আছে। ৭০ টাকা তো আলুই বিক্রি করতেছে। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা। আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মাছের বাজার রয়েছে স্থিতিশীল। ডিমের সিন্ডিকেটটা যদি ভাঙা দেয় ডিমের দাম আরও কমবে। আজকে বেচতেছি ১৯০ টাকা আর পাকিস্তানি বেচতেছি ৩১০ টাকা। এদিকে রাজধানীর বিভিন্ন বাজার তদারকিতে নেমেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন সিন্ডিকেট ভেঙে দিতে ও যে কোনো ধরনের চাঁদাবাজি রুখতেই তাদের এই উদ্যোগ। নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে আনতে এই কার্যক্রম চলবে বলেও জানায় তারা। বিভিন্ন দিকে আমরা ফলো করছি যে কিভাবে কিটা বিক্রি হচ্ছে, এখানে চাঁদাবাজি হচ্ছে কিনা, কোনো সিন্ডিকেট হচ্ছে কিনা এবং মজুদ হচ্ছে কিনা, যেটা আমাদের দেশের মানুষ খেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি কম টাকায়, যাতে কার অতিরিক্ত টাকা না খরচ করতে হয়। সাধারণ মানুষের জীবনকে যেন শান্তিপূর্ণ করে তুলতে পারে, সেই জন্য আমরা আমাদের এই মনিটরিংটা বা এই সেবাগুলা আমরা অব্যাহত রাখব। শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্রেতা ও বিক্রেতা উভয়ই। পার্থসারথী, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছে ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ চূড়ান্ত হয়নি জানালেন পরিবেশ উপদেষ্টা। বৈঠকে গুরুত্ব পেয়েছে আইন শৃঙ্খলা অর্থনীতি। উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন, প্রধান উপদেষ্টার অধীনে প্রতিরক্ষা সহ ২৭ মন্ত্রণালয়। দুর্নীতি দমন করে সুশাসন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। সংবিধান সংশোধনের তাগিদ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।